জুলাই বিপ্লবের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কবে দেশে ফিরছেন তা নিয়ে শুরু হয় নানা ধরনের জল্পনা কল্পনা। হাসিনা সরকারের পতনের পর অন্তত 40টি মামলায় খালাস পাচ্ছিলেন তিনি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডের আসামি। এ মামলা থেকেও বেকসুর খালাস পাওয়ার পর সব মহলে তারেকের দেশে ফেরা নিয়ে গুঞ্জন আরও বেড়েছে। আর এখন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিডার আসছেন বলে ফেসবুকে জোর প্রচারণা চালাচ্ছেন। একই সঙ্গে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভবিষ্যৎ বাংলাদেশের এই কাণ্ডারিকে নিয়ে। তার আইনজীবীরা বলছেন, লন্ডনে 16 বছর ধরে নির্বাসিত তারেক আরও 4টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। দ্রুততম সময়ে এসব মামলায় খালাস পেলে জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ তার দেশে ফিরতে বাধা নেই। তবে তার দেশে ফেরার বিষয়টির যেমন আইনি দিক রয়েছে, তেমনি রয়েছে এর রাজনৈতিক দিকও। সব দিক বিবেচনায় তারেকের দেশে ফেরা নিয়ে শীর্ষ নেতারা এখনই কোনো মন্তব্য করতে রাজি নন। এদিকে চিকিৎসার জন্য সহধর্মিণী সহ লন্ডন সফরে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তারেকের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি কয়েকটি রাজনৈতিক সভাতেও বক্তৃতা করেছেন। ধারণা করা হচ্ছে, ফখরুল দেশে ফিরলে তারেকের দেশে ফেরার বিষয়ে আভাস মিলতে পারে। অবশ্য উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শীঘ্রই বিদেশে যাওয়ার কথা রয়েছে। লন্ডনে তার চিকিৎসা সফর হলে পুত্র তারেকের দেশে ফেরার বিষয়টি গতিপ্রাপ্ত হবে, সন্দেহ নেই। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।